মাংস খেতে খুব ভালোবাসেন? আমারও খুব পছন্দের একটি খাবার হচ্ছে মাংস। কিন্তু এত মজার একটি পছন্দের খাবারের মধ্যে সম্প্রতি কিছু গবেষণা তো তালা লাগিয়ে দিল। ক্যান্সার রিসার্চ ইউকে বলছে 13% বাউল ক্যান্সারের মূল কারণ হচ্ছে রেড মিট। কারণ এই লাল মাংস বা রেড মিটে রয়েছে হিম আয়রন, যা আমাদের বাউল লাইনিংয়ে ইরিটেশন তৈরি করে, এছাড়াও চুলকানির উদ্রেক করে এবং কিছু ক্ষতিকর কম্পাউন্ড তৈরি করে, যা ডিএনএকেও ড্যামেজ করে দিতে পারে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা যে খুব মজা করে বাইরে থেকে যে প্রসেস মাংসগুলো খাই, বিশেষ করে সসেজ, বেকন এবং এনে আমরা ফ্রাই করে থাকি। এই সসেজ এবং বেকনে নাইট্রেট বা নাইট্রাইট ব্যবহার করা হয়, যা কিনা মানুষের শরীরে ক্যান্সার কজিং কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। উপরন্তু এগুলোকে ফ্রাই করার ফলে এইচএএস এবং পিএইচএস তৈরি হয়, যা কিনা এর রিস্ক আরও বাড়িয়ে দেয়। তাহলে করণীয় কি? মাংস কি একদমই খাবো না? এত পছন্দের একটা খাবার, অবশ্যই খাবো। মাংস কিন্তু খারাপ না, শুধুমাত্র পরিমাণটা আমাদেরকে বুঝতে হবে। সপ্তাহে মাংস গ্রহণের পরিমাণ 500 গ্রামে সীমিত করে নিয়ে আসুন। ফ্রাই না করে, প্রসেস খাবার না খেয়ে সরাসরি নর্মাল ওয়েতে আমরা যেভাবে রান্না করে খাই সেভাবে রান্না করে পর্যাপ্ত পরিমাণে খান। প্রয়োজনে সাথে ফাইবার হিসেবে কিছু সবজি যুক্ত করুন। তাহলে মাংস খাওয়া থেকে একদমই বঞ্চিত হতে হবে না। মনে রাখবেন, লাল মাংস কিন্তু খারাপ নয়, শুধু বুঝে খেতে হবে, মডারেশন প্রয়োজন।